2026 সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট অভূতপূর্ব। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে বাংলার প্রেক্ষাপটে কোনোদিনও হয়নি, এবারে সেটাই হলো। এবারের ভোট আক্ষরিক অর্থে একেবারে আলাদা। কেন আলাদা এবারের ভোট? প্রথম দফায় বিজেপি কত আসন পেতে পারে সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি চন্দ্রিমা, মাধ্যম ইউটিউবের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। নির্বাচন কমিশন নির্বাচনের আগে থেকেই বারবার দাবি করেছিল তাদের কাছে প্রাথমিক চ্যালেঞ্জ হলো এবারের ভোট শান্তিপূর্ণভাবে করানো। মানুষ যাতে বিনা ভাবনায় নির্বিঘ্নে বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিতে পারে, সেটাই প্রাথমিক লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের। সেই দিক থেকে দেখতে গেলে তারা তাদের কাজে 100% সফল। কিন্তু এই জায়গাটা বাদ দিলে এবারের ভোট বাংলার রাজনৈতিক ইতিহাসে একটা মাইল ফলক হতে চলেছে। কেন মাইল ফলক? কেনই বা অন্যান্য বারের নির্বাচনের তুলনায় এটা আলাদা, এক এক করে আসবো। প্রথমেই যেটা উল্লেখ করতে হয় সেটা হলো রেকর্ড হারে ভোটদান। রেকর্ড ভোট পড়েছে বাংলার প্রথম দফার ভোটে। ভোটদানের হার প্রায় 93%। এই যে বিপুল ভোটের পরিমাণ, তার অন্যতম একটা কারণ অবশ্য এসআইআরের পর্বে মৃত স্থানান্তর ভোটার বা ডুপ্লিকেট বা ডাবল এন্ট্রি ইত্যাদি মিলিয়ে বাদ গিয়েছিল প্রায় 91 লক্ষের মতো নাম। কাজেই সেই ভোটার বাদ যাওয়ায় ভোটদানের শতাংশ বাড়তই, কিন্তু সেটা যে প্রায় 94% পৌঁছে যাবে এটা সম্ভবত কেউ ভাবেনি। যে সমস্ত মানুষেরা দীর্ঘদিন বাইরে কাজ করতেন তারাও এবার সব ঘরে ফিরেছেন ভোট দেওয়ার জন্য। আমার এক পরিচিত দিল্লিবাসী ভদ্রলোকের সঙ্গে 23 তারিখ রাতে ফোনে কথা হচ্ছিল। তিনি বললেন যে দিল্লি নাকি খালি হয়ে গিয়েছে। অনেকেই বলছেন এর পেছনে একটা ফিয়ার সাইকোলজি কাজ করে থাকতে পারে। তৃণমূল প্রবলভাবে চেষ্টা করেছিল গুজব রটিয়ে দেওয়ার যে এবার ভোট না দিলে ভোটার তালিকা থেকে পাকাপাকিভাবে নাম কাটা যাবে। আগামী দিনে এসআইআর হতে পারে পশ্চিমবঙ্গে, এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু আমরা দেখেছি বাংলার মানুষ কোথাও কিন্তু দাবি করেনি কোনো সংবাদ মাধ্যমে যে তারা ভয় থেকে ভোট দিতে যাচ্ছেন। এমনকি প্রবাসী বাঙালি পরিযায়ী শ্রমিক যারা ভোট দিতে এসেছেন তারাও বারবার করে বলেছেন এই ভোট পরিবর্তনের জন্য ভোট। সাধারণ মানুষও একই দাবি করেছেন, তাদের ভোট দিতে পেরে তারা বিপুল খুশি। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল। ভোটের রাজনৈতিক বিশ্লেষক করলে দেখা যাবে যখনই বিপুল পরিমাণে ভোট পড়ে তখনই সেই ভোট শাসকের বিরুদ্ধে যায়। যখনই প্রবল অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয় তখন মানুষ বিপুল সংখ্যায় বেরিয়ে এসে ভোট দেন এবং শাসক বদলে ফেলেন। আমি তো একটা ভিডিও দেখলাম যেখানে বীরভূমের ত্রাস অনুব্রত মণ্ডল বলছেন তিনি বাপের জন্য এরকম ভোট দেখেননি। প্রথম দফার 152টা আসনে নাকি তৃণমূল 15-16টা আসন পাবে। দেখুন সেই ভিডিওটি। আমার জীবনে ভাই এর ধরনের ভোট আমি দেখি নাই। এই 96, 97, 98% পোল 152টা হলো। তো আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা পাবে কিনা সন্দেহ আছে এই ফার্স্ট ভোটে। আর অপরদিকে বিজেপি ততটাই যেন আত্মবিশ্বাসে ভরপুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রেস কনফারেন্স থেকে দাবি করে বলেছেন যে তারা 110-এর বেশি সিট পাবে এই 152টি আসনের মধ্যে। আর অমিত শাহকে তো জানেন, তিনি তো বাজে কথা বলার লোক নন। এই ভিডিওটি দেখুন আপনারা। 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। এবারের ভোট আরও একটা দিক থেকে ছিল অভূতপূর্ব। অন্যান্য বছর নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় সাধারণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো ভোট বেশি পড়ে, কিন্তু এবার দেখা গেল হিন্দু মেজরিটির অঞ্চলগুলো থেকেও বিপুল পরিমাণে ভোটদান হয়েছে। কাজেই বলা যায় হিন্দুরা একজোট হয়ে একত্রিত হয়ে ভোট দিতে পেরেছেন। এবারের নির্বাচনেও কিন্তু মহিলা ভোটার একটা বড় ফ্যাক্টর ছিল। 2021-এর নির্বাচনে তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বাজিমাত করলেও 2026-এ বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রমিস করেছে। পাশাপাশি এই 5 বছরে ঘটেছে সন্দেশখালী, আরজিকর, হাঁসখালির মতো অনেক ঘটনা। মায়েরা ক্ষুব্ধ, মেয়েরা আতঙ্কিত, তাই এবারের ভোট ছিল নারী নিরাপত্তার পক্ষে ভোট। ভোট নিয়ে মহিলারা খোলাখুলি জানালেন তারা নারী নিরাপত্তার জন্যই ভোট দিয়েছে, তারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। আমার ভোট নারী সুরক্ষার জন্য ভোট, আমার ভোট অন্নপূর্ণা যোজনার জন্য ভোট, আমার ভোট মাতৃশক্তি ভরসা কার্ডের জন্য ভোট।
এছাড়াও 2026-এর প্রথম দফা নির্বাচনকে আরও একটা কারণে উল্লেখযোগ্য বলা যায়। বাংলার রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবার রক্তপাতহীন এবং আরও ভালো করে বলতে গেলে মৃত্যুহীন ভোট হলো। পশ্চিমবঙ্গের আগে কেরালা, আসাম সহ একাধিক জায়গায় ভোট হয়েছে, তামিলনাড়ুতে ভোট হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ বাদে অন্য কোথাও সেভাবে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটতে দেখা যায় না। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি ব্যালট খেয়ে ফেলা, ব্যালট বক্স লুট করা হচ্ছে, তাজা তাজা বোমা উদ্ধার হচ্ছে, এলাকায় এলাকায় বোমাবাজি হচ্ছে, হারমাদরা বন্দুক গুছিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবারে নির্বাচনে সেই সব দৃশ্য যেন ভোজবাজির মতো গায়েব হয়ে গিয়েছিল। 2-4টে বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে এবারের নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ। এবারের ভোট কেন আলাদা সেই কারণগুলো আমি আলোচনা করলাম। এবার আমি আসি 152টা সিটের মধ্যে কতগুলো সিট কোন কোন জেলায় বিপক্ষ দল বিজেপি পেতে পারে। আমরা দিনভর ভোটার টার্নআউট এবং সমীক্ষা চালিয়ে যে রিপোর্ট পেয়েছিলাম তার উপর ভিত্তি করে একটা পরিসংখ্যান আমরা বানিয়েছি। আমি সেই পরিসংখ্যানটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আপনাদের সামনেও পড়ে শোনাচ্ছি। কোচবিহার আসন 9, তৃণমূল 1, বিজেপি 8, অন্যান্য 0। আলিপুরদুয়ার আসন 5, তৃণমূল 0, বিজেপি 5, অন্যান্য 0। জলপাইগুড়ি আসন 7, তৃণমূল 1, বিজেপি 6, অন্যান্য 0। কালিম্পং আসন 1, তৃণমূল 0, বিজেপি 0, অন্যান্য 1। দার্জিলিং আসন 5, তৃণমূল 1, বিজেপি 4, অন্যান্য 0। উত্তর দিনাজপুর আসন 9, তৃণমূল 3, বিজেপি 6, অন্যান্য 0। দক্ষিণ দিনাজপুর আসন 6, তৃণমূল 1, বিজেপি 5, অন্যান্য 0। মালদহ আসন 12, তৃণমূল 4, বিজেপি 7, অন্যান্য 1। মুর্শিদাবাদ আসন 22, তৃণমূল 8, বিজেপি 4। পূর্ব মেদিনীপুর আসন 16, তৃণমূল 3, বিজেপি 13, অন্যান্য 0। পশ্চিম মেদিনীপুর আসন 15, তৃণমূল 2, বিজেপি 13, অন্যান্য 0। পশ্চিম বর্ধমান আসন 9, তৃণমূল 3, বিজেপি 6, অন্যান্য 0। ঝাড়গ্রাম আসন 4, তৃণমূল 1, বিজেপি 3, অন্যান্য 0। পুরুলিয়া আসন 9, তৃণমূল 2, বিজেপি 7, অন্যান্য 0। বাঁকুড়া আসন 12, তৃণমূল 4, বিজেপি 8, অন্যান্য 0। বীরভূম আসন 11, তৃণমূল 5 কিংবা 6, বিজেপি 4 কিংবা 5, অন্যান্য 0 কিংবা 1 এই আসন পেতে পারে। কাজেই এবারের প্রথম দফার নির্বাচন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রক্তচাপ বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। এক্ষেত্রে একটা বিষয় অবশ্য মাথায় রাখতে হবে, প্রথম দফায় যে সিটগুলোতে নির্বাচন হয়েছে সেগুলো মূলত মালদা, মুর্শিদাবাদ এরকম কয়েকটা জেলা বাদ দিয়ে মূলত বিজেপির গড় বলেই পরিচিত। কিন্তু দ্বিতীয় দফায় রয়েছে দক্ষিণবঙ্গের আসনগুলো। কাজেই সেখানে তৃণমূল মরিয়া হয়ে মরণ কাবড় দেবে কিনা, কিংবা দক্ষিণ 24 পরগনায় ভাইপোর ডায়মন্ড সন্ত্রাস মডেল চলবে নাকি নির্বাচন কমিশনের ভরসার মডেল চলবে, সেটা 29 তারিখেই বোঝা যাবে। তবে প্রথম দফার সাফল্যের পর নির্বাচন কমিশন যে আরও বেশি সজাগ সতর্ক হয়ে কাজ করবে এবং বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে ভোট দেবে সেই আশাই রাখছে রাজনৈতিক বিশ্লেষক মহল। আপনার কি মনে হয় প্রথম দফার ভোটে বিজেপি কতগুলো আসন পেতে পারে? জানান কমেন্ট করে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন মাধ্যম। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है।
और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मा मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।